আজ বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে সমস্ত এলাকার পাশাপাশি হালি শহরে আনুষ্ঠানিকভাবে মানুষকে সচেতনতার মধ্য দিয়ে উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসে নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস সহ অন্যান্যরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা পরিবেশকে বন্ধু স্বরূপ আচরণ করবেন। এছাড়াও মন্ত্রী অর্জুন সিং বলেন, বিগত সরকারের আমলে বহু গাছ কাটা হয়েছে, বহু পুকুর ভরাট করা হয়েছে, তার অভিযোগও অনেক করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তিনি আরও বলেন, ডিএফওকে বলা হয়েছে যে এই ধরনের কাজ যারা করবেন তাদেরকে যেন কোনো মতেই ছাড়া না হয়, অবিলম্বে গ্রেফতার করা হয়। এবং তিনি একটি কমিটি গঠনের কথা বলেন, যেখানে যারা পরিবেশবিদরা রয়েছেন তাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস একই সুর টেনে বলেন, যারা পরিবেশের ভারসাম্য নষ্ট করবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি আমার পরিবার, বন্ধু এবং অন্যদের পরিবেশ বান্ধব অভ্যাসের গুরুত্ব সম্পর্কে ক্রমাগত অনুপ্রাণিত করারও প্রতিশ্রুতি দিচ্ছি। বিশ্ব पर्यावरण দিবসে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা দুজনই এটা নিয়ে বড় একটা ড্রাইভ আছে আমাদের ভারতবর্ষের মধ্যে। পশ্চিমবাংলা আগে তো গাছ কাটা হতো, গাছ লাগানো কোনো ব্যাপার ছিল না, গাছ কাটা ব্যাপার ছিল। তো আমরা গাছ লাগাচ্ছি। হালি শহরে একটা সরকারিভাবে প্রায় 250 গাছ এখানে এখন লাগানো হবে। কিন্তু আমি একটা সাজেশন দিয়েছি, বিগত 5 বছরের মধ্যে কত গাছ কাটা হয়েছে, তাদের সবার নামে কিন্তু কমপ্লেন আছে, কিন্তু কেউ গ্রেফতার হয়নি। 100-র উপরে পুকুর ভরাট হয়েছে, এটাও তো পর্যাবরণকে নষ্ট করছে, পরিবেশ নষ্ট হচ্ছে, গরম বাড়ছে। তো এইগুলো যে নষ্ট হচ্ছে, এগুলোকে বাঁচাবে কে? এই ভয়টা না থাকলে কি করে বাঁচবে? গ্রেফতার একটা নোটিশ হয়নি। আমি ডিএফওকে বলেছি ইমিডিয়েট যারা যারা গাছ কাটার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে, এফআইআর করতে হবে। এই ধরনের অপরাধ মাফ করা যায় না, ক্ষমা করা যায় না। এই জন্য ইমিডিয়েট এর উপরে অ্যাকশন নিতে হবে। 100% কমপ্লেন কেউ না কেউ করেছে। আর একটা সাজেশন দিয়েছি, এসডিও লেভেলে, ডিএম লেভেলে একটা কমিটি করো যারা এই পরিবেশকে ভালোবাসে, ভারসাম্য রাখার জন্য যারা চেষ্টা করে, তাদেরকে একটু টেনে নিয়ে আসতে হবে সমাজের থেকে। যদি ওদেরকে টানা না হবে তাহলে ওরা ভাবে আমাদের কোনো গুরুত্ব নেই। পরিবেশবিদ যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। পুকুর ভরাটে যারা বিরোধিতা করে তাদেরকে নিয়ে আসতে হবে। শুধু রাজনৈতিক কর্মী হলে এটা চলবে না। এখানে যে কোনো পার্টি যদি এই ব্যাপারে যদি তারা ভালো লোক হন, যারা চান এইসব বন্ধ হোক, তাদেরকে নিয়ে। আমি একটা এক্সাম্পল দিলাম কি, ভাটপাড়া পৌরসভাতে ইও কমপ্লেন করেছে 25টা পুকুর ভরাট হয়েছে। কাউগাছি ওয়ানে পুরো মানে কত গাছ কাটা হয়েছে ভাবতে পারেন। ব্যারাকপুর বারাসাত রোডে সব গাছ উড়িয়ে দেওয়া হয়েছে, দামি দামি গাছ উড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ছাড়ুন, এই আমাদের পাশে গৌরীপুর জুট মিলে কত গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, এফআইআর হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন নেই। পুনরুদ্ধার করতেই হবে, হবে না আমি বলছি, করতে হবে। এটা কিন্তু আরে বাবা, গাছ কাটা নিয়ে যে আইন আছে তাতে তো সাজা হয়ে যাবে। হ্যাঁ, কোনো আইনটাকে প্রয়োগই করা হয়নি, কাউকে গ্রেফতার করা, কার নামে এফআইআর হবে। এমএলএ চেয়ারম্যান যারা ছিলেন তাদেরই তো বেশিরভাগ ভূমিকা, তাদের বেশি ভূমিকা দেখা যাচ্ছে। ভাই, ওরাই তো পুকুর ভরাটে মালিক, ওরাই তো গাছ কাটা মালিক। ফ্ল্যাট এটাই তো শেষ করেছে এই 15 বছর জুড়ে, যারা দীর্ঘদিন ধরে এগুলো করেছে এবং এখন পালিয়ে গিয়ে ভাবছে আরামে আছে। তারা বলতে চাই যে এতদিন এখানে আইনের শাসন তো ছিল না, শাসকের আইন ছিল, কিন্তু এখন আইনের শাসন হবে। ফলে যে পুকুর ভরাট হয়েছে, ওই লোক দেখানো দুটো বুলডোজার নামালাম, দুটো পুকুর বুলডোজার লাগিয়ে খুললাম, আর 20টা তার আড়ালে ভরাট হলো। এই হালিশহর অঞ্চলে এবং কাঁচরাপাড়া অঞ্চলে বিধায়কের নেতৃত্বে, সুবোধ অধিকারীর নেতৃত্বে যত পুকুর ভরাট হয়েছে এবং তার সঙ্গী সাথীরা যা পুকুর ভরাট করেছে,
তাদের প্রত্যেকের বিরুদ্ধে শুধু ওই বুলডোজার লাগিয়ে পুকুর খোঁড়া নয়, সেটা তো পুকুর খোঁড়া হবে, তার সাথে তাদের জায়গা জেলে হবে, তাদের জায়গা জেলে হবে যাতে আগামী দিনে কেউ করতে সাহস না পায়। কারণ এতদিন এরা করেছে, লোক দেখানো করেছে, দৃষ্টান্ত তৈরি হবে, বীজপুরি দৃষ্টান্ত তৈরি করবে, আমি আপনাকে বলে দিলাম। কিভাবে এই যে প্রত্যেকের এই যে ঘটনা, এতদিন বুলডোজার লাগে পুকুরটা খুঁড়েছে, একটা পুকুর খুঁড়েছে, 10টা পুকুর ভরাট করেছে, খেলার মাঠ বিক্রি করেছে, জলজান্ত মানে 50 বছর ধরে খেলার মাঠ সেটা বিক্রি করে দিয়েছে। এবং যাদের নেতৃত্বে বিক্রি হয়েছে, এবং এই বিধায়ক এবং 2 চেয়ারম্যান, 2টো পৌরসভা এবং তাদের সাকরেদরা, তারা পালিয়ে গিয়ে বা দূরে লুকিয়ে ভাবছে তারা ভালো থাকবে। আইনের হাত লম্বা এবং এখন আইনের শাসন, এখানে শাসকের আইন আর নেই, ফলে স্বাভাবিকভাবে তাদের সবাইকে যেখানে থাকুক টেনে আনা হবে এবং তারা খুব আরামে দীর্ঘদিন, বরং আমি তাদের বলবো তারা অনেকটা দিন সময় পাবে এবার, কারণ জেলে অখণ্ড অবসর, সেটাকে পজিটিভ কাজে লাগাক, জেলে বসে বই পড়ুক, নিজেদের আত্মশুদ্ধি করুক, নিজেদের উপলব্ধিতে আনুক যে আমরা অন্যায় করেছি, এবং তারা জেল খেটে রত্নাকর থেকে বাল্মীকি হয়ে বেরোক। আমি এটা বলবো। চেয়ারম্যান আর বিধায়ক বলেছিল আপনি দমদম সেন্ট্রাল জেলের